বিধায় আমরা পেয়েছি, আপনারা সন্তুষ্ট? আমরা একেবারেই সন্তুষ্ট নই, কারণ তিনি আমাদেরকে এক প্রকার ললিপপ খাওয়ালেন। কারণ তিনি আমাদেরকে চোখে আঙুল দিলে শেখালেন যে প্লাস কাকে বলে, মাইনাস কাকে বলে। প্লাস মাইনাস কাকে বলে মানে আমরা তো মূর্খ নই, আমরা কিন্তু সজ্ঞানে সব কিছুই জানি। উনার ভাবমূর্তি কীভাবে উনি ব্যক্ত করতে চাইছেন, উনি জেনে শুনেই আমাদেরকে বিপদে ফেলেছেন, আরও ফেলবেন, তার একটা রাস্তা তৈরি করে গেলেন। একটা পথ বন্ধ হলে আর একটা পথ বেরোবে বলছে, আর কি পথ বেরোবে বলে মনে হচ্ছে? আর একটা পথ কি বেরোবে বলে মনে হচ্ছে, ওই কোথায় ঝাড়ুদারের কাজ, কোথায় অন্য কিছু। তিনি আমাদের ললিপপ দিচ্ছেন। আমি শুরুতেই তো বললাম, তিনি আমাদের একটা ললিপপ খাইয়ে দিয়ে চলে গেলেন। মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন, কি বুঝলেন? বললাম মানে উনি চাইছেন যাতে সবার চাকরি থাকে, কিন্তু কিভাবে থাকে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মানে ক্লিয়ার উনিও হতে পারছেন না, কেননা এখনও ওনাদের কাছে নাকি যোগ্য অযোগ্য এটা ক্লিয়ার নয়। তো যোগ্য অযোগ্য ক্লিয়ার, প্রথম থেকেই ক্লিয়ার। এখনও পর্যন্ত মানে কমিশনের কাছে উনি বললেই হার্ড ডিস্ক এখনও পর্যন্ত রিকভারি হতে পারে। তাহলে যদি রিকভারি হওয়া যায় তাহলে তো যোগ্য অযোগ্য কারা সাদা খাতা কি ওএমআর ডিসপুট সেগুলো তো সব বেরিয়ে আসে, কিন্তু এ ক্ষেত্রে কোনো রকম আমরা কিন্তু কোনো দিশা পেলাম না। তাহলে সেটা যদি না পাই তাহলে তো ব্যাপারটা সেই একই দাঁড়াচ্ছে। স্কুল যাওয়ার আবেদন তো মুখ্যমন্ত্রী করছেন আপনাদের, কিন্তু মাইনের কোনো কথা বলছেন সেটা বলছেন না। এবং এখানে আমরা সিভিক টিচার হতেও পারবো না, ঠিক আছে? কোনো ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যেখানে আমাদের নিজেদেরই পেট চলছে না, আমাদের পরিবারের পেট চলছে না, সেখানে আমাদের পক্ষে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া সম্ভব নয়। ভেঙে পড়িনি, এটা তো রাগ বেরোচ্ছে আমার, চোখ দিয়ে জলটা কম বেরোচ্ছে, চোখ দিয়ে এখন জল বেরোয়নি, আমার রাগ বেরোচ্ছে এটা, কারণ আমরা যোগ্য। আজকে আমরা পথে কি গরমে কিভাবে লড়াই করে করে ঢুকতে হয়েছে আমাদেরকে, লড়াই করে করে ঢুকতে হয়েছে, পাছে কেউ অযোগ্যরা না ঢুকে পড়ে। অযোগ্যরা ঢুকে পড়েও ছিল, তাদেরকে টেনে টেনে বার করা হয়েছে চোর 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 বলে। চাকরি থেকে এইভাবে তাদের বার করতে পারবেন? সেটা তো আমি কি চাকরি রিকমেন্ড করি? আমি তো করি না। কারা বের করবে? তারা বের করা, তারা বের করবে। আমি খুব আশাবাদী মেয়ে, আমি খুব পজিটিভ থিঙ্কিং করি। আশা তো আমাদেরকে রাখতে, ধোঁয়াশা কেটেছে বলতে উনি 2 মাসের মধ্যেই সমস্ত কিছু প্রক্রিয়া শর্ট আউট করবে, যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তাই আইনিভাবেই আমাদেরকে যেতে হবে। রিভিউ হ্যাঁ, যেহেতু আমাদের টার্মিনেশন দেওয়া হয়নি, তাই কালকে থেকে স্কুল যেতে বলেছেন মুখ্যমন্ত্রী, আমরাও যাব। আমি বাগনান গার্লস হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের টিচার, কিন্তু আমাকে পদার্থবিদ্যাও পড়াতে হয়, ফিজিক্সটাও পড়াতে হয় 11-12-এর। পুরোই ভেঙে গিয়েছিলাম, আমরা তো হতবাক হয়ে গেছিলাম, স্পিচলেস হয়ে গেছিলাম। সেই স্পিচটা আজকে এখানে বলছি, আমরা ভাবতেই পারিনি। লড়াইয়ের কথা বলছি, স্কুলে প্রথম হওয়া, তারপরে এত পরীক্ষা দিয়ে স্ট্রাগল করে চাকরি পাওয়া, এটা খুব হ্যাঁ, প্রথম থেকে আমি পড়াশোনা ভালোবাসি, পড়তে খুব ভালোবাসি। আমার মাথা থেকে শুধুমাত্র ফিজিক্সের আলফা বিটা গামা কোনো একটা প্রবলেম, আমি এখন স্টুডেন্টদেরকেও পড়াই, তারা আমার কাছে আসে, অনেক দুস্থ মেয়েরা আসে আমার কাছে পড়তে 11-12-এর, তাদেরকে পড়াই। কোনো একটা প্রবলেম যতক্ষণ না সলভ করে দিচ্ছি ওদেরকে, সবসময় তো মাথা থাকে না। ফিজিক্সের প্রবলেম একটু কঠিন, সব থেকে কঠিন সায়েন্সের মধ্যে ফিজিক্স। সেই ফিজিক্সের প্রবলেম যতক্ষণ না সলভ করছি ওদেরকে হোয়াটসঅ্যাপে, যদি রাত্রি 12টা-1টাও হয় আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিচ্ছি, ততক্ষণে আমার শান্তি হয়। সেই 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 টিচারের আজকে এই দুর্দশা দেখে তারাও হতবাক হবে। না, উনি বলেছেন যোগ্যদের পাশে, যোগ্যদেরকে আগে উদ্ধার করতে হবে, তারপরে ভাববো। হ্যাঁ হ্যাঁ, তখন আমি আলামিন মিশনে আমি ওখানে হচ্ছে টিচার হিসাবে কাজ করতাম। প্রথমে বেসরকারি প্রতিষ্ঠা, ওখানে পড়িয়েছে স্টুডেন্টদেরকে। তারপরে প্রথম যখন চাকরি পেয়েছি, জানতে পারি, তখন আমার দাদা তো নেই, আমার দিদির বরকে ফোন করে বলি, দাদা ঘুষ না দিয়েও চাকরি পাওয়া যায়, এটা আমার স্টুডেন্টরা শুনেছিল। তার মধ্যে একজন প্যারামেডিক্যাল ক্র্যাক করেছে, আমার স্টুডেন্ট প্যারামেডিক্যাল করে কলকাতায়, আর একজন হচ্ছে তোমার শান্তিনিকেতনে হচ্ছে MBBS করছে। ফোন করে বলছে, আপা যেদিন আপনি বলেছিলেন যে ঘুষ না দিয়েও চাকরি পাওয়া যায়, সেই চাকরি আজকে খবরে এইসব দেখছি।
আপনাদের প্যানেলটা নাকি ক্যান্সেল হয়েছে। আমি বলি হ্যাঁ রে, আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েও, এত স্ট্রাগল করেও চাকরি পেয়েও সেই চাকরিকে আজকে কোনো প্রুফ ছাড়াই হারাতে হচ্ছে। এটা সুপ্রিম কোর্টের কাছেও আমি জানতে চাই। সুপ্রিম কোর্ট বলছে যে 5800 সামথিং জন কে টাকা দিতে হবে ফেরত উইথ 12% ইন্টারেস্ট, আর বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না। এর মানে কি? এদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। এর মানে তো এটাই বোঝায়। তাহলে অ্যালিগেশন ছাড়া, কোনো তথ্য ছাড়া কাউকে কি চাকরি থেকে বহিষ্কার করা যায়? আমার নাম পারভিন সুলতানা, আমি বাগনান গার্লস হাই স্কুলের টিচার। হ্যাঁ, আরেকটা বলি, আমি প্রাইমারি, আপার প্রাইমারি সব পাস করেছিলাম, যাইনি। শুধুমাত্র ভ্যাকেন্সি যাতে থাকে, অন্যরা চান্স পায়, সেই জন্য আমি যাইনি।